নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিজ্ঞ উলামায়ে কিরামগণ বলেছেন, তুমি যদি আল্লাহর নৈকট্য চাও, তুমি যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাও, তাহলে এই 4টি কাজ শেষ না করে রাতে কখনোই ঘুমাবে না। প্রথম কাজ, আল্লাহ ইয়ানামা ওয়ালাহু ওয়াজহুল আরদি খাসাম। কারো সাথে ঝগড়া চলছে, এই ঝগড়া বিবাদের মীমাংসা না করে রাতে কখনোই ঘুমাবে না, কারণ তোমার মৃত্যুর ব্যাপারে তো কোনো গ্যারান্টি নেই। বিবাদী ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মামলা দায়ের করেন, তাহলে তুমি কি জবাব দিবে? দ্বিতীয় কাজ, লা ইয়ানবাগি লাহু আন ইয়ানামা ওয়া ক্বাদ বাকিয়া আলাইহি ফরদুম মিন ফরাইদিল্লাহ। কোনো ফরজ কাজ বাকি রেখে রাতে ঘুমাবে না। মনে করো এশারের নামাজ একটা ফরজ বিধান, আর এই নামাজ না আদায় করে যদি তুমি শুয়ে পড়ো আর এমত অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দিবে? তৃতীয় কাজ, লা ইয়ানবাগি আন ইয়ানামা মা লাম ইয়াতুব মিন যুনুবিহি আল্লাতী সালাফাত মিন। গুনাহ থেকে তওবা না করে রাতে ঘুমাবে না। মনে করো দিনের বেলায় তুমি কোনো গুনাহ করলে আর তওবা না করেই শুয়ে পড়লে, এমত অবস্থায় যদি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা তোমার কাছে চলে আসে আর তোমার মৃত্যু হয়, তখন তোমার তওবা করার কোনো সুযোগ থাকবে না। অতএব ঘুমানোর পূর্বে অবশ্যই তোমাকে তওবা করে শুইতে হবে। চতুর্থ কাজ, লা ইয়ানবাগি আন ইয়ানামা হাত্তা ইয়াকতুবা ওয়াসিয়াতান সহিহা। রাতে ঘুমানোর পূর্বে উত্তম একটি ওসিয়তনামা না লিখে ঘুমাবে না, কারণ তোমার মৃত্যুর তো কোনো নিশ্চয়তা নেই। আর যদি তুমি এই রাতে মৃত্যুবরণ করো, তাহলে আর ওসিয়ত করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঘুমানোর পূর্বে এই 4টি কাজ করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।